মধ্যে কি আলোচনা করা হয়েছে সেই আলোচনা আমরা জেনে নেই। এখানে অনেকগুলি পয়েন্ট, অনেকগুলি কথা এই হাদিসের ভিতরে এসেছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমরা বসে আছি, এমন সময় একজন আগন্তুক তিনি আমাদের সামনে দবদবে সাদা জামা পরিহিত কুচকুচে কালো চুল বিশিষ্ট এক ব্যক্তি আমাদের কাছে আসলেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর বলছেন, লা ইউরা আলাইহি আসারুস সাফার, এই লোকটা আমাদের কাছে যে আসলেন এটা তার চেহারার ভিতরে কোন রকমের সফরের ক্লান্তির পরিশ্রান্তের চেহারার ভিতরে কোন রকমের জার্নিং এর লং জার্নি করলে মানুষের একটা চেহারার মধ্যে একটা জার্নিং এর ছাপ পড়ে, বলে এই লোকটার চেহারার ভিতরে ক্লান্তির কোন ছাপ আমরা পরিলক্ষিত দেখছি না। তারপরে বলেন এই লোকটাকে ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বলেন এবং আমাদের মধ্য থেকে এই লোকটারে কেউ আমরা চিনি না। সুবহানাল্লাহ বলেন। এমন একজন লোক দবদবে কি সাদা জামা পরে এসেছে আর কুচকুচে কালো চুল বিশিষ্ট ব্যক্তি, এবং সে তার চেহারার ভিতরে কোনো সফরের ভ্রমণের কোনো চিহ্ন পরিলক্ষিত হচ্ছিল না, আর এরে আমরা কেউ চিনিও না। এইরকম একটা ভদ্রলোক এসেছেন আমাদের সামনে, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, কিভাবে বসলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসে গেলেন। সুবহানাল্লাহ বলি। নবীর হাঁটুর সাথে কি হাঁটু মিলিয়ে বসে গেলেন। তারপরে ওয়াদা কাফাইহি আলা ফাখিজাই, এবং তার উরুর মধ্যে, তার উরাতের মধ্যে দুটি হাত রাখলেন। আর তিনি কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন হে মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলে শোনান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা আল ইসলামু আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কি রাসূল। তারপরে ওয়া তুকিমাস সালাহ, তোমরা নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, মাহে রমজানে রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতিয়া ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে তোমরা কি করবে? হজ করবে। তারপরে একথা বললেন, বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন। এখন যিনি প্রশ্ন করছেন তিনি বলেন, ক্বালা সাদ্দাকতা, আপনি সত্য বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি প্রশ্ন করছেন উনি আবার কি বলছেন? সত্য বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা লাহু, আমরা বড়ই আশ্চর্য হয়ে গেলাম। যে কি আশ্চর্য হয়ে গেলাম? ইয়াসআলহু ওয়া ইয়াসদ্দিকুহু, তিনি প্রশ্ন করলেন আবার তিনি সত্যায়ন করলেন, বিজ্ঞের মতো প্রশ্ন করলেন, অজ্ঞের মতো সমর্থন করলেন। কথা ঠিক কিনা? প্রশ্ন করে যদি কয় সত্য বলছেন, তাহলে বোঝা গেছে যিনি প্রশ্ন করেছেন তিনিও এই সম্পর্কে কি জানা আছে এবং জানেন। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত ভাইরা আমার, প্রশ্ন করা হলো
وقال يا محمد হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি? নবীজি বললেন ক্বালা আল ইসলাম, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রব নাই, স্রষ্টা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে বলেন ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসুমা রমাদান, রমজান শরীফের রোজা রাখবে, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করবে। আর ওই যিনি প্রশ্ন করেছেন তিনি বলেন ক্বালা সাদাকতা, আপনি সত্য বলেছেন। ফাজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, যিনি প্রশ্ন করলেন তিনি বললেন সত্য বলেছেন। ওমর বলেন আমরা বড়ই আশ্চর্য হয়ে গেলাম, বিজ্ঞের মতো প্রশ্ন করলেন আর মূর্খের মতো সমর্থন করলেন, বলেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে তিনি আরো প্রশ্ন করলেন একটা মান, আবারও তিনি প্রশ্ন করলেন ক্বালা আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি বলে দিন ঈমান কি জিনিস, ঈমান কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার হচ্ছে ঈমান কারে বলে? ঈমানের এক নম্বর দাবি হচ্ছে এ কথার সাক্ষ্য দেওয়া যে কি তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এক নাম্বার কি? এক নাম্বার ঈমানের দাবি হচ্ছে আল্লাহর প্রতি তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। তারপরে ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনা। তিন নাম্বার ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর ঈমান আনা। তারপরে চার নাম্বার ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনা। তারপরে হচ্ছে পাঁচ নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আপনার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তারপরে 6 নাম্বার হচ্ছে এ কথা বিশ্বাস করা ভালো মন্দ তাকদীর আল্লাহর তরফ থেকে হয়। সুবহানাল্লাহ। আপনার তাকদীরে ভালো আছে, মন্দ আছে, কি আছে এটার উপর বিশ্বাস করতে হবে যে আমার জীবনের দুঃখ এটা আমার ভাগ্যে ছিল, আমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এটা আমার ভাগ্যে ছিল। দুঃখ মেনে নিতে হবে, সুখ শান্তি সমৃদ্ধি উন্নতিও মেনে নিতে হবে। এটার নাম তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা ঈমানের 6টি শাখার মধ্যে এটাও একটি শাখা। সুবহানাল্লাহ বলি আমরা। সম্মানিত শুনে এ কথা বলার পর তিনি বলেন ক্বালা সাদাকতা, এবারও বলেন আপনি সত্য বলেছেন। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, এবার জিজ্ঞেস করলেন হে নবী আপনি বলে দিন ইহসান কি? আল্লাহর নবী এবারও উত্তর দিচ্ছেন ক্বালা আনতা আবুদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, আল্লাহকে তোমরা যখন আল্লাহর ইবাদত করো, যখন নামাজ পড়ো, তোমরা যখন সিজদার মধ্যে চলে যাও, তখন তুমি মনে মনে খেয়াল করবে আমি আমার রব, আমি আমার স্রষ্টা, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তোমার কপাল মন্দ, তোমার দুর্ভাগ্য, তুমি চোখে দেখো না, তোমার অন্তরের চক্ষু তোমার খুলে যায়নি, তুমি দেখতে পাচ্ছ না। তাহলে তুমি কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে করবা তোমার রব তোমাকে দেখতে পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় এটা এসেছে ওয়ালা আনতা আবুদাল্লাহ, আল্লাহর ইবাদত করবে এমন ভাবে কান্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে তুমি দেখতে পাচ্ছ। তোমার ভাগ্য নসিব ভালো না, অন্তরের চক্ষু খোলা না, তুমি তোমার রবকে দেখতে পাচ্ছ না। তাহলে কি করবা? তাহলে তোমার রবকে তুমি দেখতে পারছো না। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি যদি দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে করতে হবে তোমার রব তোমাকে দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। এইটা মনে করে যদি আপনি ইবাদত করেন তাহলে ইবাদতের মধ্যে মজা স্বাদ পাবেন, নতুবা ইবাদতের মধ্যে আপনার বিরক্তি বোধ আসবে, তিক্ততা আসবে। কথা ঠিক কিনা বেশি? আপনি তো ইবাদতে মজা পান না। কেন মজা পান না? কোনোদিন চিন্তাও করেন না, নামাজে দাঁড়াইছেন দুনিয়ার সমস্ত খেল, কথা ঠিক কিনা, বাজে খেল আপনার মনের মধ্যে নিয়ে নামাজে দাঁড়ান, পেরেশানি নিয়ে নামাজে দাঁড়ান। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন রিল্যাক্স, একবারে
রিল্যাক্সে নামাজ পড়তে হবে, ধ্যান এবং খেলের সাথে, একাগ্র চিত্রে, খুশু খুজুর সাথে, ভয় এবং বিনয়ের সাথে। বলি না সুবহানাল্লাহ। সম্মানিত শুনেন, এ কথা বলার পরে তিনি বলেন, এ কথা বলার পরে তিনি আবার প্রশ্ন করলেন, এবার প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কবে হবে বা কিয়ামত কি। এভাবে যখন প্রশ্ন করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী ওই আগন্তুক ব্যক্তিকে বলেন, উত্তরদাতার চেয়ে প্রশ্নকারী আরো বেশি ভালো জানেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন যিনি করেছেন, কোশ্চেন যিনি করেছেন, তার চেয়ে বেশি জানেন কে? যিনি প্রশ্ন করেছেন তিনি ভালো জানেন। এবার একথা বলার পরে ওই যিনি প্রশ্ন করেছেন তিনি বলেন যে এখন আপনি কিছু আলামত বর্ণনা করুন। কি করেন? যেহেতু আপনি বলছেন যে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতার চেয়ে প্রশ্নকারী ভালো জানে, তাহলে আপনি কিছু আলামত বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা বন্ধুরা, এক নাম্বার নবীজি বললেন, এটা আমার খুব কলিজার মধ্যে রেখাপাত করেছে, আমি খুব কষ্ট পেয়েছি হাদিসটা শুনে। এটার মধ্যে এসেছে বাদী নিজের মনিবকে জন্ম দিবে। আহারে, এবং কি করবে? বাদী দাসী তার মনিবকে জন্ম দিবে। এটা কেমন কথা? কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটি আলামত। কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটি আলামত। দাসী এবং বাদী তার মনিবকে জন্ম দিবে। সকল মুহাদ্দিসিনে কেরাম, সকল ফুকাহায়ে কেরাম, সমস্ত উলামায়ে কেরাম অধিকাংশ মতামত তারা দিয়েছেন যে ব্যাপারটা নিয়ে। এটার দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন, এমন এক জমানা আসবে মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে এমন কি না করে যে সন্তানের জন্য উপকার হয় না। মা বাবা তার জীবন দিয়া সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে খেটে রক্তকে পানি করে সন্তানের জন্য মা বাবা করে। আল্লাহর নবী হাদিসের দ্বারা এটাই বুঝাইলো, এমন একটা জমানা আসবে সন্তান তার মা বাবার সাথে চাকরানির মতো, দাস দাসীর মতো ব্যবহার করবে। নাউজুবিল্লাহ। সেই জমানা আমার মনে হয় আরো 100 বছর পরে আসবে না এসেছে? এখন এসেছে না আর 100 বছর পরে আসবে? হ্যাঁ, এটা শুনে খুব কষ্ট লেগেছে আমার। আল্লাহ, মনিব তার সোনিয়া দাস তার মনিবকে জন্ম দিবে। এর মানে সন্তান তার মা বাবার সাথে চাকর চাকরানি দাস দাসীর মতো ব্যবহার করবে। মা বাবার কোনো মূল্য থাকবে না। মা বাবাকে ধমকাইবে, খারাপ আচরণ করবে, খাবার দিবে না, বাসস্থান দিবে না। আপনাদের হাতে পায়ে অনুরোধ করি, যাদের মা বাবা এখনো যাদের বেঁচে আছে, ওনারা যদি বার্ধক্য জনিত কারণে ওনারা নুয়ে পড়ে, ওনারা যখন বৃদ্ধ হয়ে যায়, মা এবং বাবা অন্তত এতটুকু না আপনি করিয়েন, এদের জন্য একটা কুড়েঘর বানায়া একটা ডাল ভাত দিয়ে কিছু সেবা শুশ্রূষা করে এদেরকে থাকার জন্য একটা সুব্যবস্থা করে দিয়ে, এতটুকু বাধা তাদের কাছে যে বাবা একটু খাবার পানি ওষুধ কিনে দিয়ে, আপনিও বাবা হতে যাচ্ছেন। আপনি যদি আপনার সন্তানকে করেন, আপনিও বুড়া হবেন, বৃদ্ধ হবেন, আপনার সন্তান আপনারে করবে। আর যদি আপনি আপনার মা বাবারে না করেন, আপনার সন্তান আপনারে করবে না। শেষ বয়সে এদেরকে একটু স্থান দিয়ে, চারটে ডাল ভাত দিয়ে
এমন একটা প্রতিশ্রুতি করেন না যে আমি না খেয়ে আমার বাবারে খাওয়াইবো, আমি না খেয়ে আমার মায়েরে খাওয়াবো। ভালো কোনো জিনিস আমার কলিজার ভিতর, আমার পেটের ভিতরে কি করে ঢুকে যে জিনিসটা আমার বাবা খায় নাই, আমার মা খায় নাই। আমার মা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেছে। কবিরাজ সাহেব থেকে বলেছেন, ও মহিলা, তোমার সন্তানের জিনে ধরেছে, বদজিনে আসর করেছে, এটা যদি দূর করতে হয় কমপক্ষে 7 দিন অথবা 41 দিন, 21 দিন তোমাকে মাছ গোস্ত খেতে পারবে না, মাছ খেতে পারবে না, গোস্ত খেতে পারবে না। মা সব ছেড়ে দিয়া শুধু আলুর চাষনি দিয়া আর হজের ফাঁকি দিয়া অথবা আপনার শুকনা কোনো বত্তার চাষনি দিয়া শুধু ডাউল দিয়া মা খেয়েছে। একদিন নয়, 2 দিন নয়, দিনের পর দিন, রাতের পর রাত মা কষ্ট করেছে। যে মা তোমার জন্য এত কষ্ট করলো, আহারে সারা রাত্র তোমার শিওরে বসে বসে বলেছে, আল্লাহ আমার ছেলের অসুখ হয়েছে, আমার হায়াত নিয়ে যাও, আমার ছেলের হায়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন? এরকম করছে কিনা? আপনিও তো করেন, কেন বুঝেন না? কেন চিনেন না মায়েরে? কেন বাবারে চিনেন না? খুব ভালো ভালো খাওয়াইতে হবে এরকম না, আপনি যা খান তাই তারে খাওয়া, আপনি যা পড়েন তাই তারে পড়ান, আল্লাহ খুশি হয়ে যাবে। পৃথিবীর কোন পীর সাহেবকে খাওয়াই আপনি তো খুশি করতে পারবেন না, খোদার কসম। আপনার মার বাবা যদি খুশি হয়ে যায়, পৃথিবীর কোন মোল্লার দোয়া এর চেয়ে বেশি কবুল হবে না। পৃথিবীর যত বড় জ্ঞান মুফতি হোক, কাবার ইমাম সাহেব দোয়া করুক, মা বাবার চেয়ে বড় দোয়া কাবার ইমামের নয়। কথা ঠিক কিনা? স্পষ্ট আল্লাহর কোরআনের আয়াত এবং হাদিসটা প্রমাণ করে। এদিকে আমার আলোচনা নয়, এই বিষয়টা আমার কোথায় রেখাপাত করেছে, কষ্ট পেয়েছি আমি। কেন? কি অপরাধ করেছে আপনার মা, আপনার বাবা? মা বাবার কাছ থেকে কোনো প্রতিশোধ নেওয়া যায় না। দুনিয়ার সব জায়গা থেকে আপনি প্রতিশোধ গ্রহণ করতে পারেন। আপনার মা, আপনার বাবা, আপনার জমি জমা সব বিক্রি করে ফেলেছে, কিছুই নাই, আপনাকে দিতেও দিয়ে যেতে পারে নাই, সম্পদ দিয়ে যেতে পারে নাই, অর্থ দিয়ে যেতে পারে নাই, একটা বাড়িও করে দিয়ে যেতে পারে নাই, কিছুই করে দিয়ে যেতে পারে নাই। আপনাকে বড় করছে, এনাফ, যথেষ্ট। তারপরেও আপনি মা বাবার সাথে দুর্ব্যবহার করতে, মা যদি ব্যবসা হয়, মা যদি কানকি ব্যবসা হয়, মায়ের সাথে দুর্ব্যবহার করার অনুমতি না। সাবধান করে দিলাম। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই নবীজি বলে দিয়েছেন যে ক্বালা আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে, এই আলামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের আগে এই আলামত সংঘটিত হয়ে যাবে। আলামত কবে সংঘটিত হয়ে গেছে? আমার মনে হয় আজ থেকে আরো 20-30 বছর আগে থেকে এটা শুরু হয়ে গেছে, বা আরো আগেও হতে পারে। সম্মানিত ভাইরা আমার, তারপরে শোনেন আরেকটা আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াসাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আর একটি আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে কোন এক সময় যাদের পায়ে কোন সময় হত দরিদ্র যারা ছিল, পায়ে জুতা ছিল না, গায়ে জামা ছিল না, তারা আজকে বিশাল বড় বড় অট্টালিকা, বড় বড় দালান তৈরি করেছে, বিরাট বিরাট অর্থের মালিক হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। আছে না নাই? যারা ভিক্ষুক, তারা খাইতে পারে নাই, গামছা লঙ্গি ধরে গামছা কিনছে, তারা পায়ে জুতা ছিল না, গায়ে জামা ছিল না, খাদ্য ছিল না, দেখা গেছে দড়ির বাড়িতে গিয়া তারা কাজ করছে, আর এই ধনী হয়ে গেছে ফকির, আর সে হয়ে গেছে রাজা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তারা সেটা নিয়ে অহংকার আর গর্ববোধ করে। আছে না নাই? মাশাআল্লাহ, এই 2500 আর এই টুকসাদি নাও থাকতে পারে। আমার ঢাকা গাজীপুরে আমি অহরহ এভেলেবেল আমি দেখতে পাচ্ছি। আপনাদের এখানে আছে কিনা আপনারা জানেন, আমি জানি। যাই হোক,
এই কথাটা নবীজি বলে দিয়েছেন। তারপরে এই কথা তিনি বলে দিয়েছেন যে যাদের পায়ে জুতা নাই তাদের পায়ে এক সময় জুতো হবে, তারপর পোশাক হবে বিরাট বড় বড় অট্টালিকা, অট্টালিকার মালিক হবে। এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। এই কিয়ামতের আলামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে দিলেন আলামত সংগঠিত